আপনি কখনো প্রেম করেননি? মানে আগে কখনো রিলেশন ছিল না? নিজের প্রয়োজন আর পরিবারের প্রয়োজন মেটাতে মেটাতে আসলে গার্লফ্রেন্ড বানানোর বা প্রেম করার সময় পরিস্থিতি কোনো কিছুই হয়ে ওঠেনি। এই কারণেই আজকে আপনি এত প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠিত হয়ে ওঠার পেছনে গল্পটা আরো কষ্টের। আপনি কি কাজ করেন? আমার একটা বাইং হাউস আছে। আমার আসলে একজন চাকরিজীবীকে বিয়ে করার ইচ্ছে ছিল। সরকারি অফিসার হলে আরো বেশি ভালো হতো। আপনি কখনো চাকরির জন্য আবেদন করেননি? সম্ভব ছিল না। আবেদন করার মতো যে যোগ্যতাটা প্রয়োজন সেটাই আমার নেই। গ্রাজুয়েশন তো অনেক দূরের কথা, আমি সামান্য এসএসসি পাস একটা ছেলে, আমাকে কে চাকরি দিবে? অনেক মজা করে কথা বলতে পারেন। মজা কে করছে? আমি সত্যি বলছি, আমি এসএসসি পাস। আপনি সিরিয়াসলি বলছেন? হ্যাঁ, কেন আপনাকে কেউ জানায়নি? কই না তো। নিচে যাই, আমাদের দেরি হয়ে গেছে। বুঝলাম না মামুনি, আমি বাবার সাথে পরামর্শ করে আপনাদেরকে কিছুদিন পরে ডিসিশনটা জানি। মা, ওনার একটু সময় চাচ্ছে। কিন্তু সবকিছু যখন ঠিকঠাক হয়ে যাচ্ছে, দেরি করার কি দরকার? সবারই তো একটা নিজস্ব মতামত, ওনারা সময় চাচ্ছে, আমরা ওনাদেরকে প্রেশার করতে পারি। ঠিক আছে ভাইজান, আজ আমরা উঠি তাহলে। আমি মেয়ের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সঙ্গে যোগাযোগ করব। কোথা দিয়ে কি হয়ে গেল তুই আর একবার ভেবে দেখলেও পারতি। বাবা, এখানে ভাবার কিছুই নেই। আমি এমন অশিক্ষিত মূর্খ ছেলের সাথে পুরো জীবন কাটাতে পারবো। ছেলেটা তো প্রতিষ্ঠিত। তাতে কি হয়েছে? আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যখন জানতে পারবে যে একজন অনার্স পড়ুয়া মেয়ের সাথে একজন এসএসসি পাশ করা ছেলের বিয়ে হয়েছে, সবাই কি বলবে বলো? আসলে কথাটা আমি আপনাকে কিভাবে বলবো বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি, আমি আপনাকে সহজ করে দিচ্ছি। আপনি বোধহয় বিয়েটা করতে চাচ্ছেন, তাই তো? জি। ঠিক আছে, আপনি এটা নিয়ে একদম টেনশন করবেন না। আমি আমার মাকে বলবো যে আমার পাত্রী পছন্দ হয়, এই বিয়ে হবে না। আসলে বুঝতেই তো পারছেন, আমি একজন অনার্স পড়ুয়া মেয়ে, একজন অশিক্ষিত মানুষকে বিয়ে করলে আমি আমার বন্ধুদের কাছে ছোট হয়ে যাবো। ঠিক বলেছেন, ছোট হয়ে যাবে। সঠিক তো বলবো, শিক্ষিত মানুষরা সবসময় সঠিক কথাই বলে। তবে আপনি কিন্তু ভালো অভিনয় জানেন। সেরকম এই যে আপনার কথাবার্তা, চাল চলন, কোনো কিছু দেখলে কিন্তু বোঝাই যায় না যে আপনি এত অল্প শিক্ষিত, আপনার পড়াশোনা এত কম। এটাও এক ধরনের শিখ। আপনি বাসে গিয়ে আজকে বিয়েটা ক্যান্সেল করে দিচ্ছেন, তাই তো? শিওর। কিছু ভাবছেন? স্যার, আপনাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে। আচ্ছা মিস সীমানা, এত প্রশ্নের উত্তর দেন। জি স্যার, বলুন। একটা মানুষের বাস্তবধর্মী শিক্ষা থাকাটা বেশি জরুরি নাকি তার প্রাতিষ্ঠানিক শিক্ষিত হওয়াটা বেশি জরুরি? এত কঠিন প্রশ্নের উত্তর আমার জানা নেই। একটা সার্টিফিকেট কিভাবে একটা মানুষের মনুষ্যত্ব নির্ণয়ের মানদণ্ড হতে পারে? আমাদের সমাজের মানুষ তো সবাইকে এভাবেই যাচাই করে। একটা ব্যাপার বলুন তো, কি স্যার?